আমরা থাইল্যান্ডে এমন একটা ওয়াটার ভিলাতে ছিলাম এবার, যেটা নদীর উপরে এবং সামনে বিশাল বড় একটা পাহাড় ছিল। ব্যাংকক থেকে মাত্র 3 ঘন্টার ডিস্টেন্সে এই জায়গাটার নাম হচ্ছে কাঞ্চনাবুরি। আমাদের রওনা দিতে মোটামুটি একটু লেট হয়ে গেছিল, এই জন্য আমরা একটু লেট করে চেক ইন করি। আর রিসোর্টের রুমটা ছিল এইটা। রুমের ভিতরে ঢুকে একটা বড় বেড ছিল, আর তার পাশে যে একটা সোফা ছিল, যেটাকে তোমার ফোল্ড করলে বেড হয়ে যেত, 3 জনও থাকা যাবে এখানে। বেডের অপোজিটে ছিল একটা আয়না, আর তার নিচে ফ্রিজ, 4টা টাওয়াল দিছিল যাতে এখানে আমরা পানিতে নামতে পারি। নিচে 2টা ফ্যান রাখা ছিল এবং সামনে অসাধারণ একটা ভিউ ছিল, খুবই জোস। বিশাল বড় একটা পাহাড়, তার সামনে নদী, এবং নদীর উপরে আপনি ঝুলে ঝুলে বসে থাকতে পারবেন, এরকম একটা সুন্দর space একটা ছিল, হ্যামক নেট। ছিল। এবং রুমের সামনেও একটা হ্যামক ছিল যেখানে আপনি বসে দোল খেতে পারবেন। হ্যাঁ। আর এই রিসোর্টে কিন্তু অনেক ওয়াটার অ্যাক্টিভিটিসও ছিল, যেরকম আপনারা কাইকিং করতে পারবেন। আবার একটা ভেলা ছিল যেটা বোট টানে। হ্যাঁ, এবং সবাই আমরা দেখতেছিলাম যে ওর উপরে বসেছিল, সামনে একটা আর বোট boat-টা টেনে নিয়ে টানতেছিল। চলে যাচ্ছিল আর কি। কিন্তু আমরা এই রাইডটা মিস করছি বিকজ আমরা একটু লেট চেক ইন আমরা করছি। যখন পৌঁছাইছি তখন ওই ভেলাটা ব্যাক করছে। যদিও এটা মালদ্বীপসের মতো সমুদ্রের উপরে ভাসমান ওয়াটার ভিলা না, বাট সামনে নদী, মাউন্টেনের সাথে মেঘ, আর 1500 থাই বাত হিসাবে আই থিঙ্ক এটা ওর্থ ছিল। কিন্তু আপনারা মালদ্বীপে যদি ফ্রি ঘুরে আসতে চান তাহলে বার্জারের একটা ক্যাম্পেইন সম্পর্কে আপনাদের জানাতে পারি। সো এই ক্যাম্পেইনটার নাম হচ্ছে বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং গ্ল্যাম শুট। এখানে আপনারা শুধুমাত্র আপনাদের ওয়েডিং এর ছবিটা আপলোড করবেন এবং আপনাদের ওয়েডিং এর স্টোরিটা 100 ওয়ার্ডের ভিতরে লিখে আপনার নাম, স্পাউসের নাম, আপনার ইমেল আইডি আর কন্ট্যাক্ট নাম্বারটা লিখে এখানে সাবমিট করবেন। তাহলে আপনারা মালদ্বীপসে ফ্রি ঘুরে আসবেন, এবং শুধু তাই না, সেখানে একটা ওয়েডিং গ্ল্যাম শুটও আপনাদেরকে করা হবে আর কি। আমরাও সাবমিট করতে পারি। আমরা করবো, ওকে, আমরাও করে দেবো। ট্রাই করতে সমস্যা কি? সমস্যা কি? ক্যাম্পেইনটার ডেডলাইন হচ্ছে 31 অক্টোবর পর্যন্ত। সো নতুন রঙের মালদ্বীপস দেখতে চাইলে কুইকলি ফর্মটা ফিল আপ করে দিন, লিংক আমি কমেন্টে দিয়ে দেবো। তো এনিওয়ে, এই রিসোর্টে আমরা 10 বাত দিয়ে কোকোনাট খাইছি, যেটা থাইল্যান্ডে খুবই রেয়ার। আমরা কোনো জায়গায় থাইল্যান্ডে 10 বাতে কোকোনাট খাই নাই, তাই না ঈশা? মোটামুটি রেস্টুরেন্টে অনেক সুন্দর, একদম গোছানো ছিল, গোছানো ছিল এবং পুরা গ্রিন, তাই না ঈশা? একদম কালারফুল। পুরা কালারফুল। ওখানে দোলনা ছিল, ভিউ পয়েন্ট ছিল, পাহাড়ের ভিউটা ফুল আসতেছিল রাইট। ক্যাম্পে। এবং আমরা অনেকক্ষণ ধরে আমাদের রুমের সামনে বসেছিলাম, পানির ভিতরে পা দিয়ে আমরা মানে পা ভিজাচ্ছিলাম। পা ভিজাচ্ছিলাম, তারপর পানির উপরে শুয়েছিলাম, তারপরে হ্যামকের উপরে এসে আমি দোল টোল খাচ্ছিলাম। সবকিছু মিলাই মানে অদ্ভুত, memory। মানে গুড মেমোরিজ। সো আপনারা যদি থাইল্যান্ডে যান এবং একটু অন্য টাইপের প্লেস ভিজিট করতে চান সমুদ্র ছাড়া, তাহলে এই 3 ঘন্টা প্লেসটা ডিসটেন্স তাহলে Right। মাস যাওয়া উচিত। ঘুরে আসতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে দেখেন।